আপনি আমি মায়ের পেটে বড় হয়েছি আর মা ছোট হয়েছে। আমি মায়ের রক্ত খেয়েছি, আমার শরীরে রক্ত জমা করেছি। মায়ের চর্বিকে মাকে শুষ্ক একবারে কঙ্কাল বানিয়ে দিছে। মায়ের গর্ভাবস্থায় পাঁজরের হাড়গুলো গোনা যায়, একবারে দুর্বল হয়ে গেছে। এত দুর্বল যে বাঁশের মাঝে দইরা দাঁড়াইতে হয়। কথা কোন ঠিক কিনা? আমি বড় হয়েছি, মাকে ছোট করে দিয়েছি। জগতে এমন কোনো মানুষ পাইবে না রে বান্দা, যেই মানুষ তোমার জন্য এত কষ্ট করবে, এত দুঃখ সহ্য করবে, তোমাকে এত মোহাব্বত করবে, তোমার প্রতি এত দরদ দেখাবে রে বান্দা। দুনিয়াতে এমন কোনো মানুষ তুমি পাইবে না। যে একটা মানুষ আছে, সেই একটা মানুষ হলো তোমার মা। যেহেতু তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, এই জন্য আমি আল্লাহ এক নম্বরে আদেশ দিলাম, তোমার মার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবা। আপনি আমি মায়ের গর্ভে মায়ের রক্ত খেয়ে বড় হয়েছি। মা দুর্বল হয়েছে, শুধু তাই না, মায়ের পেটে ছিলাম। রমজান মাস মা রোজা রেখেছে, উপোস শরীর দুর্বল। ইফতারের সময় মা ইফতার করবে, বসে আছে। এমন সময় আপনি আমি জানি না, অবুঝ বাচ্চা পা লম্বা করেছে, হাত লম্বা করেছি, মাথা নাড়ে দিয়েছি, কিন্তু এটা তো ফেডের ভিতর, এটা তো দুনিয়া না, এটা তো ছোট জায়গা। আমি পা লম্বা করেছি, আপনি পা লম্বা করেছেন, হাত লম্বা করেছেন, মাথার এমনি টান দিছেন, কিন্তু এই আঘাতটা কোনো মহাশূন্যের মাঝে লাগে নাই রে বাম্মা। এই আঘাতটা একান্তই তোমার মায়ের কলিজার মাঝে লেগেছে। মা জননী সারাদিন রোজাধার অবস্থায় অনেক সময় ইফতার নিয়ে যখন রেডি হয়েছে, আজান হয়ে সময় চলে আসছে, মুখে দানা পানি দিবে, সারা দিনে বলবে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য ইফতার করতে যাচ্ছি। এমন সময় আপনি আমি মায়ের কলিজার মাঝে আঘাত করে দিয়েছি। মা অস্তে উঠিয়ে গিয়ে বিছনার মাঝে পড়ে যায়। আজকে তো ফালঙ্গ আছে, আজ থেকে 30 বছর আগে ফালং দূরের কথা, চৌকিও তো সকলের ঘরের মাঝে ছিল না। কথা কোন ঠিকই না? মা উঠে চলে যায়। আপনি আমার বাবা, আমার মাকে জিজ্ঞাসা করে তুমি কেন চলে যাও? মা মুচকে এসে বলে আমার একটা সমস্যা আছে। মা স্বামীকে এই কথা বুঝতে দেয় না। আমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা আমার কলিজার মাঝে আঘাত করেছে, বুঝতে দেয় নাই। মা নিরিবিলি গিয়ে বিছানায় শুয়ে পড়েছে, অথবা দূরে কোথাও গিয়ে দাঁড়িয়েছে। এইভাবে কষ্ট দিয়ে আপনি আমি মায়ের পেটে বড় হয়েছিলেন সন্তান। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 9টা মাস 10টা মাস আপনি আমি মাকে এইভাবে কষ্ট দিয়েছি। আমার বন্ধুগণ তাফসীরের কিতাবের মাঝে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নে একাধারে 3টি প্রশ্নের জবাব শুধু মা বলে কেন দিলেন? এই পৃথিবীতে আপনি আজ আমি যে পৃথিবীর আলো দেখলাম, এই পৃথিবীতে আপনি আমি যে পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসতে গিয়ে বড় 3টা কষ্ট মা একা সহ্য করেছে। জগতের কোনো বাবা এই কষ্ট সহ্য করে নাই, জগতের কোনো আপনজন এই কষ্ট সহ্য করে নাই। একমাত্র মা এমন দরদি মানুষ, এমন দয়ালু মানুষ, যিনি একাধারে একা 3টা কষ্ট সহ্য করেছেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের মাঝে বর্ণনা করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, এরে মানব জাতি, এরে সন্তানের দল, আমি আল্লাহ তোমরা যারা সন্তান আছো সমস্ত সন্তানদেরকে আদেশ দিলাম তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। কারণ তোমার মা একাধারে 3টা কষ্ট এককভাবে সহ্য করেছে। জগতের কোনো পুরুষ, জগতের কোনো বাবা এই কষ্ট সহ্য করে নাই। 1 নম্বরের কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু
ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এরে জগৎবাসীর সন্তানেরা একবার তাকায়া দেখ, তোকে আমি আল্লাহ কোন জমিন থেকে বের করে আনি নাই রে, যে আলুর মতো লাঙ্গল দিয়ে টান দিছে আর মানুষ বের বেড়াইয়া বার হইছে। কিভাবে আইছেন দুনিয়াতে? এমন কোন মানুষ আছেন না যে হুজুর আমি ছোটবেলা নদীর থেকে বার হইয়া আইছি? কেউ আছেন হুজুর আমি গাছের মাঝে দৌড়ছিলাম, আম যেভাবে লটকে থাকি? কেউ আছে? না বান্দারে, আমি তোকে এমনি সৃষ্টি করি নাই। আমি তোকে তোর মা বাবার মাধ্যমে তৈরি করেছি। কোনো গাছ থেকে তোমাকে পেরে আনা হয় নাই, কোনো নদী থেকে খুঁজে আনা হয় নাই, কোনো রাস্তা থেকে তুলে আনা হয় নাই, কোনো জমিন পেরে তুমি বের হয়ে আসো নাই। আমি আল্লাহ তোমাকে বানাইছি, কিন্তু মাধ্যম হিসাবে তোমার মা বাবাকে বানাইছি। ওই মাধ্যম হিসাবে বানাইতে গিয়া তোমার মা 3টা কষ্ট সহ্য করেছে। 1 নম্বরের কষ্ট হলে রে বান্দা, তোমার মা এত দরদি, তোমার মা তোমার প্রতি এত দয়াশীল, তোমার মা এত রহমান, তোমার প্রতি এত মেহেরবান। মা কষ্ট সহ্য করে আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি মায়ের পেটে বড় হয়েছি, আর মা ছোট হয়েছে। আমি মায়ের রক্ত খেয়েছি, আমার শরীরে রক্ত জমা করেছি। মায়ের চর্বিকে মাকে শুষ্ক একবারে কঙ্কাল বানিয়ে দিছে। মায়ের গর্ভাবস্থায় পাজরের হাড়গুলো গোনা যায়, একবারে দুর্বল হয়ে গেছে। এত দুর্বল যে বাঁশের মাঝে দইরা দাঁড়াইতে হয়। কথা কোন ঠিক কিনা? আমি বড় হয়েছি, মাকে ছোট করে দিয়েছি। জগতে এমন কোন মানুষ পাইবে না রে বান্দা, যেই মানুষ তোমার জন্য এত কষ্ট করবে, এত দুঃখ সহ্য করবে, তোমাকে এত মোহাব্বত করবে, তোমার প্রতি এত দরদ দেখাবে রে বান্দা। দুনিয়াতে এমন কোন মানুষ তুমি পাইবে না। যে একটা মানুষ আছে, সেই একটা মানুষ হলো তোমার মা। যেহেতু তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, এই জন্য আমি আল্লাহ 1 নম্বরে আদেশ দিলাম, তোমার মার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবা। আপনি আমি মায়ের গর্ভে মায়ের রক্ত কে বড় হয়েছি। মা দুর্বল হয়েছে, শুধু তাই না, মায়ের পেটে ছিলাম। রমজান মাস মা রোজা রেখেছে, উপোস, শরীর দুর্বল। ইফতারের সময় মা ইফতার করবে, বসে আছে। এমন সময় আপনি আমি জানি না, অবুঝ বাচ্চা, পা লম্বা করেছে, হাত লম্বা করেছি, মাথা নাড়ে দিয়েছি, কিন্তু এটা তো ফেডের ভিতর, এটা তো দুনিয়া না, এটা তো ছোট জায়গা। আমি পা লম্বা করেছি, আপনি পা লম্বা করেছেন, হাত লম্বা করেছেন, মাথার এমনি টান দিছেন, কিন্তু এই আঘাতটা কোনো মহাশূন্যের মাঝে লাগে নাই রে বান্দা। এই আঘাতটা একান্তই তোমার মায়ের কলিজার মাঝে লেগেছে। মা জননী সারাদিন রোজাদার অবস্থায় অনেক সময় ইফতার নিয়ে যখন রেডি হয়েছে, আজান হয়ে সময় চলে আসছে, মুখে দানা পানি দিবে, সারা দিনে বলবে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য ইফতার করতে যাচ্ছি। এমন সময় আপনি আমি মায়ের কলিজার মাঝে আঘাত করে দিয়েছি। মা অস্তে উঠিয়ে গিয়ে বিছনার মাঝে পড়ে যায়। আজকে তো ফালঙ্গ আছে, আজ থেকে 30 বছর আগে ফালং দূরের কথা, চৌকিও তো সকলের ঘরের মাঝে ছিল না। কথা কন ঠিকই না? মা উঠে চলে যায়। আপনি আমার বাবা, আমার মাকে জিজ্ঞাসা করে তুমি কেন চলে যাও? মা মুচকে এসে বলে আমার একটা সমস্যা আছে। মা স্বামীকে এই কথা বুঝতে দেয় না। আমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা আমার কলিজার মাঝে আঘাত করেছে, বুঝতে দেয় নাই। মা নিরিবিলি গিয়ে বিছানায় শুয়ে পড়েছে, অথবা দূরে কোথাও গিয়ে দাঁড়িয়েছে। এইভাবে কষ্ট দিয়ে আপনি আমি মায়ের পেটে বড় হয়েছিল সন্তান। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 9টা মাস, 10টা মাস আপনি আমি মাকে এইভাবে কষ্ট দিয়েছি। কথা কোন ঠিক কিনা?
হুজুরদের জিকাইবেন, অথবা যে এলাকার মাঝে অনেক মুরব্বীর দেখবেন পেটটা একটু চর্বি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো চলতে ফিরতে অনেক কষ্ট হয়। স্বাভাবিক বড় হইলে চলতে ফিরতে কষ্ট হয়, গাটের মাঝে নিচে দিয়া নামতে উস কইরা নামে, আর দৌড় দিলে তো পারেই না, দৌড় দিতে পারে না। মাঝে মাঝে এমন অবস্থা হয়, অন্য যদি উষ্টা খাইতে এটা না হয় ফিরে উঠতে যায় কি, আর পেটওয়ালা বেটা হইলে এটা বাবা ফুরি যায়। কথা কন ঠিক কিনা? কথাটা তো আসলে সঠিক। আপনি আমি একটু স্বাভাবিকভাবে, স্বাভাবিকের চেয়ে বেশি পেটটা বড় হওয়ার কারণে, বড়িটা বড় হওয়ার কারণে হাঁটতে কষ্ট হয়, বইতে কষ্ট হয়, দৌড় দেওয়া যায় না, পা উঠাইতে কষ্ট হয়, নামতে কষ্ট হয়। তাহলে চিন্তা করেন, 10টা মাস মা আপনি আমাকে বড় ছোট্ট একটি পেটের মাঝে বড় একটা বোঝার মতন রেখেছে, পেটের চামড়া টান টান হয়ে গেছে, কিন্তু মা কিছু বলে নাই, সন্তানকে মা গালি দেয় নাই। এমতো অবস্থায় মা 10 মাস আপনাকে আমাকে গর্ভে ধারণ করিয়া আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। কথা কোন ঠিক কিনা? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন, বান্দা তোকে শুধু গর্ভে ধারণ করেছে এরকম না, তোকে প্রসব করেছে। এই ছোট্ট পেটের মাঝে তুমি একটা মানুষ ছিলা, পরিপূর্ণ একটা মানুষ। তারপরে এই পৃথিবীর আলো বাতাস দেখতে গিয়ে মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে। ডাক্তাররা বলেছে গর্ভাবস্থায় মায়ের শরীরের মাঝে যে ব্যথা তৈরি হয়, এই ব্যথাটা যদি সংরক্ষণ করিয়া রাখা হয়, মা যখন সন্তান প্রসব করিয়া পরবর্তীতে সুস্থ হয়, ওই পরিমাণ ব্যথা যদি কোনো নারীর শরীরে ঢুকাইয়া দেওয়া হয়, অথবা কোনো পুরুষের শরীরে ঢুকাইয়া দেওয়া হয়, একটা পুরুষ না, 2টা পুরুষ না, 5টা পুরুষ 5 মিনিটের ভিতরে মারা যাবে। এই পরিমাণ কষ্ট সহ্য করিয়া মা আপনাকে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাইছে। আল্লাহ বলেন শুধু তাই না, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। তুমি যখন ছোট ছিলা, তুমি আগুন বুঝতা না, পানি বুঝতা না, গরম বুঝতা না, ঠান্ডা বুঝতা না। নিজে পায়খানা করি এই কানের মাঝে শীতইয়া বইরা থাকতা, বরঞ্চ এমন অবস্থা হয়েছে, এবং এটাই স্বাভাবিক অবস্থা যে পায়খানা কইরা এটারে আতাইয়া ছোট বাচ্চারা খেলা করে। কথা কম ঠিক কিনা? আসলে কামাইতো না, এটা ওই খরচই সকল ওই কোনো হুজুর, ছাত্র, শ্রোতা, বক্তা সকল। কথা কন ঠিক কিনা? লা তা'লামুনা শাইআ আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যখন তোর মার পেটের ভিতর থেকে তোরে বের করে আনলাম রে, তুই কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না। চোখ ছিল কিন্তু চোখ দেখার উপলব্ধি তোর ছিল না, ব্রেন ছিল কিন্তু ব্রেন কাজে লাগাইবার উপলব্ধি ছিল না। এখন যেভাবে পলিটিক্স আর রাজনীতি করো, ছোট থাকতে তা পারছনি না। কেউ কইতেন হুজুর আমি জন্ম হই আল্লাহর রহমতে, এরকম নাই। লা তা'লামুনা শাইআ, বান্দারে তুমি কিছু জানতে না। তুমি অনেক সময় আগুনের দিকে রওনা হইয়া গেছ, তোমার মা তোমাকে হেফাজত করেছে। পানির দিকে রওনা হয়ে গেছে, মা হেফাজত করেছে। এই যে যাওয়া শুরু করছে আর ফিরে না, মা হেফাজত করেছে। পিছনে বের হয়ে যায়, সামনে বের হয়ে যায়, আগুনে চলে যায়, পানিতে চলে যায়। এই সমস্ত সংরক্ষণ কে করেছে? শুধু তাই না, ছোটবেলায় ছোট বাচ্চারা গোসল করতে মনে চায় না। কখনো হয় ঠান্ডা পানি, আবার গরম পানি দিলে হয় আজকে গোসল করতাম না। অনেক কষ্ট করিয়া গোসল করাইয়া যখন আনলেন, তখন দেখবেন ছোট বাচ্চা তেল মাখতে মনে চায় না। আপনি তেলের ডিফনি খুলতেছেন, চাইয়া দেখেন নাই, দৌড় মেরে গেছি, কিরকম হয় না? না হয় না?
আপনি তেলের ডিপনি গুলছেন, মা তেলের ডিপনি গুলছে, কিন্তু আমি চলে গেছে অনেকগুলো কষ্ট করিয়া দৌড়াদৌড়ি করিয়া। মা যখন সন্তানকে আবার আনে, শরীরের মাঝে তেল গোসাইয়া দে, এবার মা সন্তানকে বলে দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। চকির মাঝে তৈয়া গেছে, পালঙ্গের মাঝে তৈয়া গেছে ভাত আনার জন্য। ভাত লইয়া আইয়া দেখে সন্তান নাই। মা সন্তান সামনে দিয়ে দৌড়ে, আর মা পিছে দিয়ে ভাতের প্লেট লইয়া দৌড়ে। কথা কোন ঠিক কিনা? এরে বান্দা, আল্লাহর বান্দারা রাসূলের উম্মতরা রে, এটা তো আমি কয়েকটা পয়েন্ট মাত্র বললাম। এইরকম হাজার হাজার ভোগান্তি আপনি আমি আমার মাকে দিয়েছি, কিন্তু জনম দুকুনি মা একটা একটা করে আমার সবগুলো কষ্ট সহ্য করেছে। কিন্তু আজকে যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওই মা বাবা একটু কষ্ট আপনি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানেরা রে, তোমরা যারা সন্তান আছো, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, খবরদার তোমরা সকলে তোমার মা বাবার সঙ্গে ইহসানমূলক আচরণ করবা। কিসের আচরণ করবা? ইহসানের আচরণ করো। ইহসানের আচরণ বলতে কি বোঝায়? পবিত্র কোরআনে কখনো হুসনুন শব্দ ব্যবহার করা হয়েছে, কখনো ইহসান শব্দ ব্যবহার করা হয়েছে। ইহসান বলেন মা হুসনুন বলেন, এর অর্থ হলো সুন্দর ব্যবহার, ভালো আচরণ। আল্লাহ বলেছেন, সন্তানেরা রে, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এই যে ইহসান বা হুসনুন শব্দটা ব্যবহার করেছেন, এটার তাৎপর্য বা হিকমত বোঝার জন্য আপনাকে আমাকে আরো দুইটা শব্দ বুঝতে হবে। একটা শব্দ আছে কোরআনের আদল শব্দ, আরো একটা শব্দ আছে জুলুম শব্দ। জুলুম হইল অন্যায়, অবিচার। কোনো ব্যক্তি আপনার সঙ্গে ভালো ব্যবহার করলো, আপনি তার সঙ্গে তো ভালো ব্যবহার করলেনই না, বরঞ্চ তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, এটা হলো জুলুম। কথা কোন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, বিনিময়ে যদি আপনিও ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার হইলে এটা হয় আদল, ইনসাফ। আদল অর্থ হলো সমান সমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ইহসানের ব্যবহার করো, হুসনুনের ব্যবহার করো। যেই মানুষটা সারাটা জীবন আমার পিছনে সর্বস্ব দিয়েছে, যেই মানুষটা তার যৌবন আমার পিছনে ব্যয় করেছে, যেই মানুষটা তার অর্থ সম্পদ সবকিছু আমার পিছনে ব্যয় করেছে, যেই মানুষটা তার জীবনের সবগুলো মূল্যবান সময় আমি সন্তানের পিছনে ব্যয় করেছে, ওই মানুষের সঙ্গে যদি আপনি ইহসান করতে জানলে বান্দা, তাহলে কি করতে হবে জানেননি? একটানা 12টা বছর আপনি আমি যখন চঞ্চল কিশোর ছিলাম, মা পিছনে পিছনে আমার যত্ন করেছে, বাবা আমার পিছনে পিছনে যত্ন করেছে। তুমি যদি ইহসানের ব্যবহার করতে চাও, তোমার মা বাবার সঙ্গে যদি তুমি সদ্ব্যবহার করতে চাও, তাহলে তুমি যে কিশোর অবস্থায় 12 বছর কাটাইছো, এই কিশোর অবস্থার 12 বছর যদি তোমার মার সঙ্গে ইহসানের ব্যবহার করতে চাও, তাহলে কমপক্ষে 13টা বছর তোমার মার সঙ্গে তুমি সময় দিতে হবে, কমপক্ষে 14টা বছর তোমার মার সঙ্গে সময় দিতে হবে। মা বাবা যেই পরিমাণ সময় আপনাকে আমাকে দিছে, এর চেয়ে বেশি সময় যদি দেওয়া হয়, তাহলে হলো ইহসানের ব্যবহার, হুসনের ব্যবহার। আল্লাহ বলেন, নাই বান্দা তুমি ইনসাফের ব্যবহার করিও, জুলুম করার তো প্রশ্নই উঠে না। আল্লাহ বলেছেন, বান্দা মা বাবার সঙ্গে তুমি ইহসান করিও, অর্থাৎ তোমার মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমার প্রতি করেছে, আমি আল্লাহর আদেশ এর চেয়েও বেশি কষ্ট তুমি তোমার মা বাবার জন্য সহ্য করবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলো বোঝার চেষ্টা করুন, উপকার হবে, ভালো হবে। আপনি আমি মা বাবার সঙ্গে ইহসানের ব্যবহার করব। ইহসানের ব্যবহার হলো কেউ যে পরিমাণ অনুগ্রহ করে তার চেয়ে বেশি অনুগ্রহ করা। কেউ আপনাকে 10 টাকা দিয়ে অনুগ্রহ করলো,
আপনি যদি বিনিময়ে 15 টাকা দেন তাহলে হবে ইহসান, 10 টাকার বিনিময়ে 10 টাকা দিলে এটা হবে ইনসাফ বা বরাবর সমান সমান। আরেকজনে 10 টাকা দিছে, আপনি 1 টাকাও দিলেন না, এটা হলো জুলুম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইহসানের ব্যবহার করিয়া বান্দা, মা বাবার সঙ্গে ইহসানের ব্যবহার করিও, জুলুম করিও না। ইনসাফ বরাবরের কথাও বলে না, আল্লাহ বলেছেন ইহসান করো। কারণ মা বাবা তোমার প্রতি যে মেহনত করেছে, মুশক্কত করেছে, এর চেয়ে বেশি মুশক্কত তুমি মা বাবার পিছনে করো। কিন্তু দুঃখজনক সত্য হলো আপনি আমি মা বাবার সঙ্গে ইহসান করব দূরের কথা, মা বাবা যে আমার পিছনে কষ্ট সহ্য করছে, আজকে আপনি আমি এতটুকু কষ্ট মা বাবার পিছনে সহ্য করতে রাজি না। কথা কোন ঠিক কিনা? আরে বান্দা, মা বাবা তোমার পিছনে তাদের সর্বস্ব ব্যয় করেছে। বাবা দিনে দুপুরে হাওরে পাহাড়ে জঙ্গলে দিনের পর দিন রাতের পর রাত মেঘ বৃষ্টি উপেক্ষা করিয়া তোমার পিছনে শ্রম দিয়েছে। আজকে তুমি যুবক হয়েছ, বিবাহ সাধু করেছ, তোমার সন্তান হয়েছে, তোমার শ্বশুরালয় হয়েছে, তোমার বন্ধু বান্ধব হয়েছে, কিন্তু তোমাকে এই পর্যন্ত পৌঁছানোর পিছনে সম্পূর্ণ অবদান হলো তোমার মা এবং বাবার। কথা কোন ঠিক কিনা? মা বাবা ছাড়া আজকে আমি এই পর্যন্ত বুঝতে পারতাম না। আপনারা যারা যেখানে আছেন, যে পরিমাণ আছেন, কেউ আমরা এই পর্যন্ত বুঝতে পারতাম না যদি মা বাবা আপনি আমার পিছনে মেহনত না করত। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। প্রশ্ন তাকে মা বাবার সঙ্গে কখন ভালো ব্যবহার করব, কোন সময় কোন বয়সে? আল্লাহ বলেন যৌবনকালে অনেক বাবা তার সন্তানকে কাজেই নিতে চায় না, সন্তান পিছনে পিছনে যায়। সন্তান যুবক অনেক সময় বলে বাবা তুমি ভাওরে যাইও না, জমিনে যাইও না, তারপরেও সন্তান, তারপরেও বাবা যায়। অনেক সময় বাবা তার সন্তানকে ঘরের মাঝে রেখে দেয়, নিজে খাবারে চলে যায়। আল্লাহ বলেন বান্দা, কিন্তু তোমার বাবা যখন দুর্বল হয়ে যায়, তোমার মা যখন দুর্বল হয়ে যায়, শরীর যে সময় দুর্বল হয়ে যায়, ওই মা বাবা যখন দুর্বল হয়ে যায় রে বান্দা, যৌবনকালে তো তোমার সাহায্য নেয় না, অন্যের সাহায্য নেয় না, কিন্তু শরীর যখন দুর্বল হয়ে যায় তখন অন্যের সাহায্যের প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বান্দা, মা বাবার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। মাইকে তো খাই দিয়ে আওয়াজ তো টানবে না। মা বাবার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। বিশেষ করিয়া মা বাবা যখন দুর্বল হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, নিজে নিজে ভালো করে চলতে পারে না, আগের মতন হাওরে কাজ করতে পারে না, রোদ আর এখন সহ্য করতে পারে না, বৃষ্টি আর এখন সহ্য করতে পারে না, শীত আর এখন সহ্য করতে পারে না, এমন অবস্থায় বান্দা বিশেষ করে তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। এরে বান্দা, ছোটবেলা তুমি যেইভাবে দুর্বল ছিলা, আজকে মা বাবা শক্তিহীন হওয়ার কারণে মা বাবাও দুর্বল হয়ে গেছে। তুমি যখন দুর্বল ছিলা, আব্বুকে আম গাছের দিকে দিয়ে আম দেখাইয়া বলতে আমাকে আমটা পেরে দাও। আপনি আমি যখন আদেশ দিতাম, বাবা নিজে গাছে উঠতে না পারলে, বাড়ির মাঝে বাঁশ না থাকলে, কোটা না থাকলে, অন্য বাড়ি থেকে বাঁশ আনিয়া কোটা আনিয়া আপনি আমাকে আমটা হাতে দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে কষ্ট সহ্য করিয়া মা বাবা আপনাকে আমাকে বড় করেছে। আজকে মা বাবা দুর্বল হয়ে গেছে, মা
আল্লাহ বলেন, এর সন্তান মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ছোট অবস্থায় তোমার মা তোমাকে যেভাবে লালন পালন করেছে, ছোট অবস্থায় তোমার মা বাবা তোমাকে যেইভাবে খাবার মুখে তুলে দিয়েছে, ছোট অবস্থায় তোমার মা বাবা যেইভাবে তোমার যত্ন সেবা শুশ্রূষা করেছে রে বান্দা, তুমি আজকে তোমার মা বাবার সঙ্গে সেই রকম ব্যবহার করো। বান্দারে, এই রকম ব্যবহার করে যদি তোমার মা বাবার মুখে তুমি হাসি ফোটাইতে পারো, তাহলে জেনে রেখো এই দুনিয়ার জমিনে তোমার মা বাবা খুশি হবে, আর সে আজিমে বসে আমি মহান আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইব। এই জন্য আমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। মা বাবা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। দুনিয়ার কোনো কথা, দুনিয়ার সব মানুষ যদি আমার প্রতি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, শ্বশুর বাড়ি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার বন্ধু বান্ধব যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আত্মীয় স্বজন যদি সকল আমার প্রতি সন্তুষ্ট থাকে, এই জন্য রসুল জান্নাতের ঘোষণা আমার জন্য দেয় নাই, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আমার জন্য দেয় নাই। আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি এরকম হয়, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করিয়া মা বাবার মনটা যদি জয় করতে পারে, দুনিয়ার কোনো মানুষ সুখী হওয়ার কারণে, খুশি থাকার কারণে, আপনার ব্যবহারের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ জান্নাতের ফয়সালা করে নাই। আল্লাহর রাসূল বলেন, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, এমন অবস্থায় যদি সন্তান মারা যায়, আল্লাহর তৈরি জান্নাত ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, আজকে আমরা মা বাবাকে ছাড়িয়া সহজ পথে স্বামী স্ত্রী নিয়ে ছোট্ট পরিবার গড়িয়া, ফ্যামিলি গড়িয়া ধনী হতে চাই, সুখী হতে চাই, কিন্তু একটা বার আমরা চিন্তা করি না, এই দুকুনি মা, এই দুকুনি বাবা আমার পিছনে আমার জিন্দিগিটা শেষ করে দিয়েছে, মা আমার পিছনে তার জিন্দিগিটা শেষ করে দিয়েছে, বাবা আমার পিছনে তার জিন্দিগিটা শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক গিয়ে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করছে, ওগো আল্লাহর নবী, আমি যেই সমস্ত রুজি রোজগার করি, আমার বাবা আমার ওই সমস্ত রুজি রোজগার নিয়ে যায়। আল্লাহ রসুলের কাছে অভিযোগ দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন, যুবক রে, তোমার বাবাকে উপস্থিত করো। যুবক বাবাকে উপস্থিত করার জন্য বাবার কাছে চলে গেছে। আল্লাহ রসুল আপনাকে ডাকছেন, আপনি আল্লাহ রসুলের দরবারে আসেন। বাবা তার সন্তানের সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে আসতেছে। এমন সময় বাবার মনটা বড় কষ্ট, বাবার মনের মাঝে বড় দুঃখ, কারণ সন্তান হয়ে বাবার বিরুদ্ধে রহমতুল লিল আলামিনের দরবারে অভিযোগ দিয়েছে। কষ্ট হবে নাকি হবে না? বাবার মনের মাঝে বড় কষ্ট, বড় দুঃখ নিয়ে পয়গম্বরের দরবারে উপস্থিত হচ্ছে। হেঁটে হেঁটে আল্লাহ রসুলের দরবারের দিকে যায়, আর বাবা মনে মনে কি যেন একটা জপে। ঠোঁটটা শুধু নাড়া দিয়েছে, জিহ্বাটা শুধু নাড়া দিয়েছে, কোনো উচ্চারণ পর্যন্ত হয় নাই, যেই উচ্চারণটা কান পর্যন্ত পৌঁছবে। এমন পিস পিস শব্দে, একবারে নীরব শব্দ দিয়ে ওই বাবা আল্লাহ রসুলের দরবারে আসছে, আর কি যেন পড়ছে। এমত অবস্থায় আল্লাহ রসুলের দরবারে জিবরাইল এসে বলতেছেন, ওগো পয়গম্বর, এই সন্তান তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে। বাবা আপনার দরবারে আসামির বেশে কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য আসছে, কিন্তু বাবার মনের মাঝে বিশাল দুঃখ, বিশাল কষ্ট। আজকে নিজের সন্তান হইয়া আমাকে পয়গম্বরের কাঠগড়ার মাঝে দাঁড় করাইস। এমন সন্তান হয় মা বাবার কাছে গিয়ে, মা বাবার বিরুদ্ধে গিয়া দেশের মুরব্বী, মহল্লার মুরব্বীর কাছে গিয়া বিচার দেয়। কথা কোন ঠিক কিনা? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বাবা আসতেছে, আর মনে মনে কি পড়তেছে,
জিব্রাইল আসিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে, ওগো পয়গম্বর, ওই লোকটা যখন আপনার দরবারে আসবে, আপনি আর সন্তানের অভিযোগ শুনবেন না। সন্তানের অভিযোগ শোনার আগে আগে বাবা কি জফে জফে আপনার দরবারে আসছে এই কথাটা জিজ্ঞাসা করবেন। সবে মাত্র সন্তান এবং পিতা আসিয়া বাবা আল্লাহ রসুলের দরবারে উপস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওরে পিতা, তোমার সন্তান তো তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, কিন্তু এই অভিযোগটা তোমার মুখে বলার আগে, তোমার কাছ থেকে কোনো কিছু জানার আগে আমি তোমার কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার সময় তুমি মনে মনে কি জপতেছিলে এই কথাটা বলো। এমন সময় ওই বাবা বলল, গাজাউতুকা মাউলুদান ওয়া উলতুকা ইয়াফিয়া, গাজাউতুকা মাউলুদান ওয়া উলতুকা ইয়াফিয়া তুআল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহালু ইদা লাইলাতুন নাবাতাকা বিসাকমেলাম আবিতু বিশাকওয়াকা ইল্লা সাহিদান আতামালমালু কাআন্নি আনাল মাতরুক দুনাকা বিল্লাযী তুরিকিতা বিহি দুনি ফাআইনি তামহালু তাকাফুর রাদা নাফসি আলাইকা ওয়া ইন্নানি লা আলামু আন্নাল মাউতা ওয়াকতুম মুআজ্জালু ফালাম্মা বালাগাতাস সিন্না ওয়াল গায়াতাল্লাতী ইলাইহা মাদামা কুনতু ফীকা উআম্মিলু জাআলতা জাযাই গিলজাতান ওয়া ফাজাজাতান কাআন্নাকা আনতাল মুনঈমুল মুতাফাজ্জিলু। এই রকম কয়েকটা শের বাবা মনে মনে বলছিল। এবার আল্লাহ রসুল যখন বললেন, রে বাবা, তুমি মনে মনে কি কি বলে আসছিলা বলো। ওই লোকটা আরবি ভাষায় কয়েকটা পংক্তি বলল, যার অনুবাদ হলো, গো আল্লাহর নবী, আজকে আমার সন্তান, আমার যুবক ছেলে রুজি কামাই করে, বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, 500 টাকার রুজে কামলা যায়। আমার ছেলে এক সময় এত বড় ছিল না, আমার জীবনের সর্বস্ব আয়োজন দিয়া আমি আমার ওই সন্তানটাকে লালন পালন করেছি। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, ওগো আল্লাহর নবী, অনেকদিন এমন হয়েছে ঘুটঘুটে অন্ধকার রজনী, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আবার টপ টপ করে বৃষ্টি পড়ে, পিচ্ছিল রাস্তা, এলাকায় কোনো ওষুধের ব্যবস্থা নাই, ফার্মেসি নাই, জলসুকা থেকে বানিয়াচং আমাকে যেতে হয়েছে। আমি রাত্রের টেনশন করি নাই, দিনের টেনশন করি নাই, বৃষ্টির টেনশন করি নাই, বর্ষা মাস আমি এই টেনশন করি নাই। মানুষের কাছ থেকে নৌকা নিয়ে আমি বানিয়াচংয়ের দিকে দিয়ে রওনা হয়েছি। কথা কোন ঠিক কিনা? ওগো পয়গম্বর, এই সন্তান যে আমার বিরুদ্ধে অভিযোগ দিল, ওগো পয়গম্বর, আজকে আমার সন্তান 1000 টাকা প্রতিদিন কামাই করে, আমিও তো 500 টাকা কামাই করি। আল্লাহর নবী গো, ওই সন্তানটাকে জিজ্ঞাসা করুন, আমি যে 500 টাকা রুজি করি এবং আমার সন্তান দিয়ে আরো 500 টাকা বা 1000 টাকা রুজি করে, এই পয়সাগুলো আমি কোথায় ব্যয় করি? আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, আরে সন্তান, তুমি যেই রুজিগুলা করো, তোমার বাবা যে তোমার কাছ থেকে নিয়ে যায় এবং তোমার বাবা যে রুজি রোজগার করে, এই পয়সাগুলো কোথায় ব্যয় হয়? সন্তান বলে, আমার মায়ের পিছনে ব্যয় হয়, আমার বোনের পিছনে ব্যয় হয়, আমার ভাইয়ের পিছনে ব্যয় হয়, আমার আত্মীয় স্বজনের পিছনে ব্যয় হয়। আল্লাহর রসুল বলেন, রে সন্তান, ভালো করে বল, ভালো করে বল, তোর বাবা তো একা একাই সম্পদগুলো নিয়ে যায় না, তোর কামাইগুলো বাবা তো একা একা নিয়ে যায় না।
নাকি ফ্যামিলির পিছনে খরচ করে? ওই সন্তান ডাক দিয়ে কয়, না, আমার বাবা ব্যক্তিগতভাবে কোনো পয়সা খরচ করে না, ফ্যামিলি তোরেই খরচ করে, এটা সঠিক। আল্লাহর রাসূল এমনই সময় সন্তানের এইভাবে কলারটা ধরিয়া বলেন, যা যা, যেই মা বা তোর পিছনে সারাটা জীবন বিসর্জন দিতে পারলো, যেই বাবা তোর পিছনে সারাটা সম্পদ বিসর্জন দিতে পারলো, আজকে সামান্য কামাই করনেওয়ালা হইয়াই তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়েছ। এর দুনিয়ার সন্তানের দল জানিয়া রাখো, যুবকের দল জানিয়া রাখো, কামাই করনেওয়ালা সন্তানগুলো জানিয়া রাখো, আল্লাহর রাসূল ওই লোকের আস্তিন ধরে ঘোষণা দিলেন। আজ থেকে রাসূল ঘোষণা দিলেন, সন্তান এবং সন্তানের উপার্জিত সমস্ত সম্পদ আল্লাহ মা বাবার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? সন্তান রুজি রোজগার করবে এই সম্পদ, আর স্বয়ং সন্তান যে সম্পদ, এই দুইটা সম্পদই মা বাবার। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘটনা তো ভিন্ন, বাস্তবতা ভিন্ন। আমরা রুজি করনেওয়ালা হইয়া তখন আর মা বাবার কথা স্মরণ থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল উম্মতকে জানিয়ে রাখো, জানিয়ে রাখো, দুনিয়ায় যদি তুমি কল্যাণ চাও, দুনিয়ায় যদি তুমি এরকম চাও যে তোমার জীবনটা স্বাচ্ছন্দ্যময় হোক, তুমি ধনী হোক, তোমার সম্পদের মাঝে আল্লাহ সচ্ছলতা দান করো, আরো একটা জিনিস যদি তুমি চাও, আল্লাহ তোমার হায়াতের মাঝে বরকত দান করুক, এমন দুইটা জিনিস তো আমরা সকলেই চাই। কথা কোন ঠিক কিনা? আমরা তো সবাই এই কথা চাই যে আমার হায়াতটা যেন দীর্ঘ হয়। কথা কোন ঠিক কিনা? সবাই আমরা এই কথা চাই যে আমার যেন একটু সম্পদ হয়, আমি যেন একটু ভালো অবস্থায় চলতে পারি। এতটুকু তো সবেরই কামনা আছে। ছাত্র, মেসাব এবং সাধারণ মানুষ আমরা যারা আছি সবেরই এতটুকু চাহিদা আছে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা ইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু। যেই ব্যক্তি এই কথা চায় আল্লাহ যেন তার হায়াতটা বাড়ায়া দেয়, যেই ব্যক্তি এই কথা চায় আল্লাহ যেন তার সম্পদের মাঝে বরকত দান করেন। আপনারা চান কি চান না? কে কে চান? একটু হাত উঠান তো দেখি। বুঝলাম না, গতিবিধি বদলি গেল কেন আপনাদের? কে কে চান? একটু হাত উঠান, একটা তাকবীর দেন। নারে তাকবীর! আমরা সকলে চাই আল্লাহ যেন আমাদের সম্পদের মাঝে বরকত দান করেন। সকলে বলেন আমিন। আমরা সকলে চাই আল্লাহ যেন আমাদের হায়াতের মাঝে বরকত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা ইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি, যারা এই কথা চায় আল্লাহ যেন তার হায়াতের মাঝে বরকত দান করেন, ওয়া ইয়াজিদা ফি রিজকিহি, এবং আল্লাহ যেন তার সম্পদ বাড়ায়া দেন, রিজিক বাড়ায়া দেন, ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন দুইটা কাজ করে। একটা হলো মা বাবার সঙ্গে যেন